আপনি কাতার আইতে চাইরা কোনো সমস্যা না ভাই, ভিসা লাগলে আমি আপনার ভিসা দিব, তারপরে কিন্তু কাতার আও। তার আগে একটা কথা হইয়া রাখি, 5-6 লাখ টাকার বার যদি দাঁড়তে পারো তাইলে কাতার আও। তারপর আর একটা কথা হইয়া রাখি, কাতার আনার পর আপনারা আর কোনো খাস খাম দিতে পারতাম না, কারণ খাস খাম কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নাই। এখন আপনারা কইবা 5-6 লাখ টাকা যদি কাতার আই তাইলে আপনার খাম কিতা লাগে দিতে পারতা না। বাইরে দালাল বলতে আপনারা যখন মিষ্টি মিষ্টি কথা কইয়া আনে কাতার, তখন দালালে আপনারা কয় বিমান থেকে লাইমা আপনার ডিউটি শুরু, আপনার কাজ আপনার লাগে অপেক্ষা করেন। দালালর মিষ্টি কথার চাইতে আমি সত্য কথা কইয়া যদি একটু দালালে করে কিছু টাকা ইনকাম করতে পারি তাইলে আমার লাগে লাভ না নেই। বাইকটা হালাল ইনকাম করবো, আমি কিন্তু মানুষের কষ্ট দিয়া নাই। তো বাইন রে, এই মেসেজটা হইল গিয়া আপনারা লাগে বিশেষ করে দালাল অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা কোনোদিন কাতার আইবা না। আর যদি কাতার আইন তাইলে কিন্তু মিষ্টি বাস খাইবা, অবশেষে শূন্য হাতে দেশে ফিরতে হইব। বর্তমানে কাতারের পরিস্থিতিটা এমন ভাবে দাঁড়াইছে যা হওয়ার মতো না, মানে কোনো কাজ কাম নাই। কাতারে বর্তমানে যারা ফিরি বিষে আছে তারার অবস্থা তো বেহাল। তারা যদি একটা কাম পায় সেখানেও ঘুষ দেওয়া ঢুকা লাগে, এরপর তারা টেকা পর্যন্ত পায় না। এই টেকাগুলা মায়ের অবশেষে বার্তাকে টেকা আইন না খাইতে খাইতে আপনার পুঞ্জি হুকাইলি ভাই, এরপর আবার দেশে ফিরে যাওয়া লাগবো। এই ভিডিওটা শেয়ার দিয়ে প্রত্যেকটা মানুষের দেখানোর সুযোগ করে দিবা।